সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। দেন আমরাও ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব বলে। আমি অনেক দিদিভাইকে দেখেছি এটা শেয়ার করতে, যার জন্য আমারও ভীষণ ইচ্ছে যে আমি এটা শেয়ার করব। তো প্রথমত আমি আজকে সকালবেলা উঠে টুকিটাকি ঝাড়ুঝাঁটা মারার পর পুরো স্নান করে ঘরে আসি। ঘরে এসে আমি প্রথমত যেটা করি, খুব সুন্দরভাবে চুলটা আঁচড়ে নিই, নেওয়ার পরে মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিই। সত্যি কথা বলতে আজকে আমার সিঁদুরের কৌটো খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে, ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয়, আমার মামা একটু জিনিস এদিক ওদিক করে ফেলে। তো আমার এই সিঁদুর পরা নিয়ে কারোর যদি মনে হয় যে আমি ভুল করছি বা আমার নিয়মটা ঠিক হচ্ছে না, তো প্লিজ 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 আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কারণ আমার অত কিছু নিয়ম জানা নেই, আর জানিও না। তবে হ্যাঁ, নিয়ম জেনে রাখা খুবই ভালো। তো প্রথমত আমি এভাবে সিঁথিতে সিঁদুর পরে নিই। আর এভাবে সিঁথিতে সিঁদুর পরতে গেলে না, কপালে একটু সিঁদুর এদিক ওদিক হয়ে যায়। আর এদিক ওদিক সিঁদুরটা হয়ে গেলে পরে আবার একটুখানি ঘষা লাগলেই না, সে সিঁদুরটা ফুটে ওঠে। তো যার জন্য আমি এভাবে বারবার করে ফু মেরে মেরে কপাল থেকে সিঁদুরটা সরিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি কপালে এভাবে টিপ পরি। আমি টিপ ব্যবহার করি, হ্যাঁ, টিপ ব্যবহার করার পরেও আমি এভাবে ছোট্ট করে একটি সিঁদুরের টিপ পরে নিই। এভাবে সিঁদুরের টিপ পরে নেওয়ার পরে ওই যে শাখায় যে সিঁদুর লাগাতে হয়, সেটা আমি অত কিছু জানি না। তো শাখার যে মুখ থাকে না, আমরা যেটাকে শাখার মুখ বলি, তো 2 আঙুলে সিঁদুর লাগিয়ে নেওয়ার পরে সেই শাখার মুখে সিঁদুর লাগিয়ে নিই। তারপরে একটু মাথায় দিই, তারপরে একটু গলায় দিই, দিয়ে পরে প্রণাম করি। আর হ্যাঁ, আমার ড্রেসিং টেবিলের সামনে না ঠাকুর রাখা আছে, তো যার জন্য আমি সেটা প্রণামটা সেরে নিচ্ছি। তোমরা আবার উল্টাপাল্টা কিছু বলতে যাও না। হ্যাঁ, যে যার মতো করে থাকতে বা ঠাকুর পুজো করতে ভালোবাসে, ওরকমটা আর কি। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ স্বাভাবিক থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে